যাতে সিজদাতুন মাথা মুবারক তুললে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরত্বন জিজ্ঞেস করেন ফুসার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সিজদার মধ্যে তো লম্বা সিজদার মধ্যে আল্লাহর কাছে কি প্রার্থনা করিগন কি দোয়া করিগন আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী উম্মতের পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ সাত আর হাসাতে নূ আলাইহি সালাতু ওয়াসসালামর আয়াতুন নাযিল হই ঘটনা নাযিল হই এডে দিলাম যে নবীর উম্মতে যাতে নবীর নাফরমানি করিগে উম্মতে যাতে খতা না মানে গুনাহ করিগে আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে উম্মতুনর ধ্বংস করে দিয়ে এই আয়াতুন আর হাসা নাযিল হওয়ার পরে আই আল্লাহর হাসে দোয়া করি দে পরওয়ারদিগার আলম নূ আলাইহিস সালাতু ওয়াসসালামর উম্মত নবীর নাফরমানি করিগে অনর নাফরমানি করিগে শিরিক গুনাহ করিগে এই গুনার কারণে যদি তারারে তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে ফেলাই হয় ওগো আল্লাহ ইয়া আল্লাহ আই অনর হাসে অগ্রিম দোয়া করি দে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে আর কিছু গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আর তাইব ইতারা আমি নবীরে ন দেব সাহাবীরে ন দেব তাবিঈন ন দেব তবে তাবিঈন ন দেব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল খুনকিয়ারে ন দেব বড় পীর আব্দুল কাদের জিলানীরে ন দেব খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিরে ন দেব খন বড় বড় ওলি ওলিয়ত ন দেব ইল্লা কত গুনাহগার উম্মত আইব ও আল্লাহ যদি নাফরমানির সাথে সাথে তারারে আযাব দি একেবারে ধ্বংস করে দিলে ময়দানে মাহশরত আই উম্মত হরে ভাইও পরওয়ারদিগার আলম অনর হাসে অগ্রিম দোয়া করি দে কিয়ামত পর্যন্ত আর উম্মত হলরে নাফরমানির কারণে নূহ আলাইহিস সালামের উম্মতর মতো একেবারে আযাব দিয়ে ধ্বংস করে লইতেন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ও নবিयों में रहमत लकब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में गर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमार सलना का इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বরে অগ্রিম দোয়া করি এই উম্মতের নাফরমানির কারণে তাৎক্ষণিক আসমানতুন আযাবাই বেগুনের সমূলে বিনাশ করি দেওয়ার এই সিস্টেম নিয়ান উম্মতে মুহাম্মদিয়াতুন মনসুখ করে দিয়ে দে রহিত এবং বিলুপ্ত করে দিয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিস্টেম আগর গান তাইলে এটা আইরে কি ওয়াজ নত কি ওয়াজ গরত দে নাফরমানির কারণে কত আগে তক্তাডলা দি সই করে দিত আর ও আর উম্মতল অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে না পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরত তোমার বাফতুনো বেশি না হইব ফুয়াতুনো বেশি না হইব পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীর মোহাব্বত যতদিন বেশি না হইব ততদিন পর্যন্ত লা ইউমিনু পরিপূর্ণ ঈমানদার হইতে নয় পরিপূর্ণ ঈমানদার হইবলাই অন্তরত মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত ইয়ানা ইদে পূর্ব শর্ত সুবহানাল্লাহ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলাল্লাহ ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই ঐতিহ্যবাহী পূর্ব সাতবাড়িয়া কোরআন প্রচার সংস্থার উদ্যোগে মুজাহেরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে সমবেত ওই জীবনের কিছু সময় দিনী ইমানি কিছু মুযাকারা করি বলে আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আরবে আগুনের সহিহ হতা বুঝে আমল করিবার তৌফিক দান করুন। আজিয়ার এই মাহফিলের আল্লাহ কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব করুক। এই এলাকার যতক্ষণ মুরব্বীল কবরের বাসিন্দা গিয়ে বিশেষ করে 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সাবেক প্রবীণ সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এই এলাকার আরো যতক্ষণ মুরব্বীল কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত
ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করিবার লাই পৃথিবীর শুরু লগ্ন হইতে দুই প্রকারের পথ এবং পদ্ধতি আল্লাহ চালু রেখে সিস্টেম দুয়া গইদে কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে এই কিতাবুন বুঝাই দিয়ে আল্লাহর নির্বাচিত বান্দা সমূহ ব্যক্তি যারা হয় আরা শুধু কিতাব মানি ব্যক্তি না মানি তারাও গুমরা, আর যারা হয় আরা শুধু ব্যক্তি মানি কিতাব না মানি তারাও গুমরা, আর যারা কিতাবও মানে ব্যক্তিও মানে ইতারা এদের সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকত আল্লাহ যত রিজালুল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি ফাটাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ঈদে শুধু একজন ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ান আর কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হই হাদিস শরীফত আছে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের মধ্যে আই মুহাম্মদের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই, আবার সমস্ত উম্মতের মধ্যে আর উম্মতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই। শুধুমাত্র আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জিবার স্থান ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন বড় রাসূল বড় নবী জিবাই জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এমন এক বড় রাসূল বড় নবী জিবাই জমিনত তাই শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হই দুই ফারত পড়ে যায়। এমন এক বড় রাসূল বড় নবী জিবাই এক গ্লাস দুধের মধ্যে মুখ দিয়ে খাওয়াইলে এক গ্লাস দুধ দিয়ে 80 হইতে 100 জন খাইয়ে আরো দুধ বাকি তাহি যাবে, এমন বরকতময় নবী। এমন এক বরকতময় নবী, এমন এক বড় নবী জীবের হাসে মানুষ হলে শুধু সমস্যা সমাধান আল্লাহ ইয়েদে নয়, প্রাণী জন্তু জানোয়ার উট এই সমস্ত প্রাণীল পর্যন্ত জীবের হাসা আয়ের সমস্যা সমাধান করে। সুবহানাল্লাহ। এতাল্লাই খনজ্ঞ মানুষ পরিপূর্ণ ইমানদার হইবল্লাই পূর্ব শর্ত ইয়েদে মোহাব্বতে রসুল নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অন্তর তাহাবরে জীবের দিলত যত বেশি নবীর মোহাব্বত ইবার ইমান তত মজবুত, আর জীবের দিলত যত নবীর মোহাব্বত কমতিতে আইব ঘাটতিতে আইব ইবার ইমানও তো তত ঘাটতিতে আইব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরের নিজে বর্ণনা দিয়ে দেয়। আল্লাহ আর পরে যদি নবী বানানোর সিস্টেম নবী পাঠানোর সিস্টেম রাহিলে উমরের ভিতর এমন গুণ আছে যে যোগ্যতা আছে যে আল্লাহ উমরের বিশ্ব নবী বানাইয়ে পাঠাইতে।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তি জীবের কথা মতো, ইবার তাকাজা মতো, চাহিদা মতো আল্লাহ কোরআন শরীফের 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করেছেন। ইল্লা উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের হদ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আত্মনানরে মোহাব্বত লাগে সব কিছু তো, আর বাফরে যদ্দুর মোহাব্বত নগরী তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, মারে যদ্দুর মোহাব্বত করি তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, নিজের ফোয়াসা জাগা জমি ইনরে যদ্দুর মোহাব্বত করি ইয়াত্তুন কোটি গুণ বেশি আমি ওমরে অনরে মোহাব্বত করি ইল্লা মিন নফসি, কিন্তু আই আর জানতুন বেশ মোহাব্বত অনরে নগরী হনা হদ। হযরত ওমর রাদিয়াল্লাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, ওমর এখনো তুমি পূর্ণাঙ্গ পরিপূর্ণ কামেল ইমানদার হইতে না পারো। হদুজ কামেল পূর্ণ পরিপূর্ণ ইমানদার হইবে আল্লাহ কেঙ্গরা ফিরিব। হয়তো তোমার মা বাপ ভাই বেড়াদার আত্মীয় স্বজন নেতা নেত্রী দল ইত্যাদি ইনতুন আর বেশ মোহাব্বত করি তোমার জানতুন বেশ মোহাব্বত নগরলে তখনও তুমি পূর্ণ ইমানদার হইতে নয়, তোমার জানতুন বারা বেশি আমি নবীর মোহাব্বত তা করিব। এন খনর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়ে ডিসিশন সিদ্ধান্ত লদ্দে, হুজুর এই মুহূর্তে আই ঘোষণা দিলাম আমি ওমরের সবকিছু এমনকি জানতুনবারা বেশি অনরে মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া ওমর, ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে এখন তুমি পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা যার অন্তরত যত বেশি তাইব ই বইদের তত বেশি পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে না পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরত তোমার বাফত তো বেশি নইব, ফুয়াত তো বেশি নইব, পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীর মোহাব্বত যতদিন বেশি নইব ততদিন পর্যন্ত লা ইউমিনু পরিপূর্ণ ঈমানদার হইতে নয়। পরিপূর্ণ ঈমানদার হইবলাই অন্তরত মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ইয়ানো ইদে পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। এখন মোহাব্বত হয় যে জিনিস ইয়ান বলা জুরি না পারে, বলা জুরি পারিব না, বলা জুরি সিবিদুরি গাছ জুড়ে কদিন হাম করে দা আছে জায়গা দখল করিতে রে দে মোহাব্বত লইতে রে কি রো মোহাব্বত হদিন গাছ জুড়ে হয় না নবী কি আর বাধ্য করে কি দেন না। অত মোহাব্বত জিনিস জিয়েন আছে কি হারণে মোহাব্বত হয় এ হারণী ব্যক্তি না আর নবীর ভিতরে আছে। যেমন এক নম্বর সুন্দরের হারণে মোহাব্বত, কির হারণে জামাল সুন্দরের হারণে মোহাব্বত। আচ্ছা আর নবীর সৌন্দর্য, আর নবীর সৌন্দর্য কিরকম? ইসুফ আলাইহিস সালাম না নব না ফকবাতিতে করার না হলো আর নবী সুন্দর হল্লা সুন্দর এই পৃথিবীত কোনো কি যারা দেখি ইতারা বিয়োগী ইতারা হল্লা হাড়াই ফেলে যুদ্ধর মাঠত ই নাই অনেক বর্ণনা করিতে কি। তবে দূর হইতে গিয়ে সৌন্দর্য ইয়ে দুই ভাগ গড়ি
আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবী, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে দে খালি গায় ইউসুফ পয়গম্বরের। ইউসুফ পয়গম্বর সহ তামাম পৃথিবীর সৌন্দর্য বেগিনে কান্দি গেল, আর নবীর সৌন্দর্যের সামনে কোনো তুলনাই করা না যায়। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সুন্দর দে, ইবের সৌন্দর্যে মিশরের মাইয়ে বল আর ছাড়ে গেলে জুলাইখা যাতে ইউসুফের ওর আসক্ত হয়ে মিশরের মাইয়ে বল এবারে গেল দে। ওটি থিওগন রানী, বড় রানী গোলামর ওর কেন আসে গেলি গো মানুষ কি হইব? যারা কাম মুসুফ ছাব্বিশ জানি তোর ইজ্জত তুই সময় দিয়েছ, গোলামর ওর কে আসে গেলি। তখন জুলাইখা হাতে কেল্লা আসে কই না তোর কেন করে বুঝাই দে, আমি তো হতা হইরে বুঝাই নিতে পারে। সদিন জিনিস আছে তো মুখের বাসায় প্রকাশ করি নিতে পারে, প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে আবার। আরেক দিন ইউসুফ আলাইহিস সালামের জুলাইখাই মেয়ে ফোনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে প্রত্যেক জনের আতর মধ্যে একটা চুরি দিয়ে বুকে মুসাম্বি দিয়ে ইতার হাত দিব যার গুনতে হাড়ি হাড়ি হক। হয়তো এই যুগের মধ্যে মেহমানদারির দস্তুর নিয়ম পদ্ধতি সিস্টেম আসিল দে যার গানতে হাড়ি হাড়ি হন, অথবা ইয়ত মধ্যে মুস্তকিল জুলাইখাই অর্ডার দিয়ে দে হাড়ি খাই বললাই যেহনো সুরত ইতার হাড়িতে হক। এখন জুলাইখাই ইতারা হাড়ি বললাই অর্ডার দিয়ে ইতারা হাড়া আরম্ভ করিয়ে ফুসা যায় তা আরম্ভ করিয়ে ইউসুফ আলাইহিস সালামের হদ উখরুজ আলাইহিন্না, তুই কে ইতারা সামনে দাঁড়িয়ে যাও কিছু কইবা দে নয়, শুধু দাঁড়িয়ে যাবি। ইউসুফ আলাইহিস সালাম তা দাঁড়িয়ে যার ইতারা যাতে দেখে ইকে সাত আছে ইন্দে খাড়াতে আছে খাইতে খাইতে মুসাম্বি খাড়িয়ে রে আতর দাঁড়িয়ে গেলে রক্তর হালো গিয়ে চোখ ফিরে দিতে পারে, শুধু আত খাইতে দেন আরো কি হর কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইবে তো কোনদিন মানুষ হইতে পারে, ইবে আল্লাহর সম্মানিত ফেরেশতা হইবে এন কেন সুন্দর। জুলাইখা হাত দে সাজাই 3 মিনিট তারা সই নেওয়া পারো 26 বছর আগে হ্যাং করে সহ্য করি ইয়ে তারা 3 মিনিটের ভিতর আত ছাড়িয়ে রক্ত নেলা দিবি। আর এইলে সুন্দর ইবেরা আয় সাই সাই রে 45-40 বছর পর্যন্ত হ্যাং করিয়ে রাজ বরদাস্ত করি। হদ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, ইউসুফের সৌন্দর্যের ওর আশা কইরা আত ছাড়ি ফেলাইয়ে দেন মিশরের মাইয়ে বল। আর নবী সুন্দর, আর নবীর সৌন্দর্যের ওর আশা কই হন মাইয়ে ভয় আত খাইতে দে নয়। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত নিজের গর্দনা হাড়া দিয়ে সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশক जुलैखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তুলনা আর নবীর সৌন্দর্য আর অনেক বেশি। সুবহানাল্লাহ। হদ যে সমস্ত মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের দেইরে আত খাইতে উন যদি আর নবীর দেই তো আত না গদ্দনা দাঁড়ি বলে আর নবীর সৌন্দর্য এরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুন মিনাস সামা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদা আর নবী কেন আছিল, হদ সৌন্দর্যের পাওয়ার কি রকম আছিল। আয়েশা সিদ্দিকা নিজে হদ ও দুনিয়ার জগতের মানুষ, তোরা ব্যাগুণতন মিলি সূর্য আছে যোগ্য ইবা উড়ে দে সকাল বেলা পূর্ব দিক থেকে, আর আমি আয়েশা তুন সূর্য আছে খালি গায়ে যোগ্য আমার সূর্য উদিত দে
এশারের নামাজের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুকা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা কত পৃথিবীতুন গুণায়োগ্য সূর্য, আর আমি আয়েশা সিদ্দিকাতুন খালি গায়োগ্য সূর্য। তোমার আর সূর্য উদিত হয় যে সকালবেলা পূর্ব দিক থেকে, আর আমি আয়েশা সিদ্দিকার সূর্য উদিত হয় যে বিকাল বেলা এশারের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বর্ণনা, জিবরাইল আমিনে কি হয় সদায় পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত, মশরিক হইতে মাগরিব পর্যন্ত আগাগোড়া সাইর করবি, ভ্রমণ করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তুনবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তুনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন এল্লা হন মানুষ আই तमाम পৃথিবী দূরিয়েরও না দেই। সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়ের রাসূল ইবা কি ঘর হদু আজমালা মিন ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু খদ আর এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বারা সুন্দর আর কোনো কেরে না দেই। আবার দেখকে মুকেনে ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর পৃথিবীত কোনো মাই সন্তান জন্ম না দে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ও নবী আল্লাহ ওনারে বানাইতে সমস্ত ত্রুটি মুক্ত বানাইয়ে। খুলিকতা শব্দ ব্যবহার করতেছে আইয়ো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সেরা যোগ্যতা সম্পন্ন খনিকেই নেই, কোন দাগ নাই, দোষ নাই, চাই আবার ইম বুলি মনে করিবে আর খোদা মনে করিবে। তো আল্লাহ তো খুলিকতা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি এবং দোষত্ব আল্লাহ ওনারে পবিত্র করিয়ে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, तमाम পৃথিবী বানাইয়ে দে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো। ও হাবিব, ও আমার নবী, আল্লাহ অনরে বানাইয়ে দে অনর ইচ্ছা মতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে হুজুরের চেহারায় আনোয়ারিয়ান এমন সুন্দর আজিল। ইসলামের শুরুর যুগত যেতে বেঈমান কাফের হলে ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের যাতে করে ইসলামের দিকে আইতে না দেয়। কাফের হলে যত পদ্ধতি আছে বেকিং গ্রহণ করবে, মানুষ মুসলমান নক এত কেন পদ্ধতি দে অজর মৌসুমত মানুষ শুধু মুড়ে মুড়ে দিয়া গাড়া দিত। তো ইতারা সেলকে ফাঁসো খেরাত ফারা দিয়ে আগে কি হইয়ে আদে বাইরের দেশত তো মানুষ জুন আইবো তোমারা ইতারা দুয়োকে খেরাত ফারাইব। কি খেরাত হদিয়া তো ধর্ম হনবত মক্কার ভিতরে আছে আরাজাত অজর সিজনের মধ্যে বাইরের দেশত তো মানুষ আইবো দে। ইতার আল্লাহ যদি মুহাম্মদ আল্লাহ সাক্ষাৎ হয়ে যায় হনুকিয়ারে যদি ইমানদার বানা ফিলাই, ইমানদারি যদি বাইরের দেশে যাগই তাহলে ইবার ধর্ম আর মক্কা ভিতর সীমিত না, তাই ইবে তো গোটা বিশ্বব্যাপী হয়ে যাবে। তাহলে বাইরের তো ইবে তো মানুষ অনুযায়ী ইবেল্লা দেখানো করে তোমরা ইবার ব্যাপারে সদিন আজগফি আজগফি হতা হইবে কি হইব ওটা এক নম্বরত হইবে তো ও তুমি সত্য হইছি কিবা হইবে আয় মুক্ত হইছি। তো জিয়ান আল্লাহ ইসে ঘুরি যাইও গই এটা মক্কার মধ্যে ফল আছে নাউজুবিল্লাহ। ফল মানে হতে হারে আর নবীরে ইবে বাইয়ের বাইয়ুত্তন পার্থক্য করে, বাফত্তন ফুয়ারে পার্থক্য করে। তোমরা এবার হাসে না যাইও এ হতাইন বাইরের তো না আইব দিতে রে তোমরা একা হইও।
অজর সিজনত কাফের হলে মুরে মুরে মানুষ টিয়া করাই দিয়ে যাতে করি বাইরের কোনো মানুষ আইরে আর নবিল্লা সাক্ষাৎ নয় ইতেরা সাথে ইসলাম ধর্ম ইবইদ মক্কার ভিতর তাহ খনবত মুসুরি দিয়ম কিন্তু আল্লাহর ইচ্ছা দিবে শুধু মক্কাল্লা বানাই দে নয় নবী এবারে তামাম বিশ্বব্যাপী রাসূল হিসাবে রহমাতুল্লিল আলামিন হিসাবে বানাই এবার ধর্ম শুধু মক্কা তাগুদ নয় তামাম পৃথিবী ব্যাপী আল্লাহর মনস হইতে নবীর ধর্ম বিশ্বব্যাপী হন কাফের হলর প্ল্যান হইতে মক্কার ভিতরে তাহন হার গান হইব কাফের গান হইব না আল্লাহর গান হইব তুই ওই কিস মানুষ কইছি এবার তো মুসল্লার ইতেরা ও হতইছে দে দাই সিদি ইমানত কি আল্লাহ আজকে তেসি দে আচ্ছা জিয়ান আল্লাহ শুয়ান গরি যাইও গো বুঝছো না এটা কি আল্লাহ দেখানো করিও এরকম নতুন ফল উঠি নাউজুবিল্লাহ মিন জালিক ইবেন নাম বলে মুহাম্মদ আর এতদিন হইতে বাগদাদা 14 গোষ্ঠী হইতে ধর্ম পালন করি করি আজ দে কি সুন্দর সুন্দর এক এক সপ্তাহ থাকে গো খোদা খেং কম লাগে দে কথা শীতকাল্লা হজেন লামাই এল্লা খোদা লামাই দে ইয়েজেন শীত পরে দে বেগুনে জামফা সুইটারি লামর আরবের মধ্যে কেন দস্তুর আছিল দিতার মৌসুমে মৌসুমে খোদা ফালতাইতে কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা হতি হইলে কম লাগে তো কথা ইয়া ইবে আইরে হদ বলে আর বেগুনে মিলিয়ে বলে একাল্লারে বাদ দিতে ইন হাটা দা হতা এই বৈষম্য হনতি তাতে তোরা বেলা দেখানো করি তো জুনরে মানা করি কি বেগুনা হদ দে হদা আর তো তুই মাথার মধ্যে নো আছে তুমি যে তো হইও ইয়ানাকে ইয়াদ করা দিয়ে ভালোই দোয়া করো ইবেল্লা দেখা করেন সারা যেন আল্লাহ আরে মক্কা তো বাইন্য করে এলে যে দুগুণরে মানা করি কি বেগুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে এডি এর মধ্যে অনেকেই আয়ের কিছু মুসান না লয় শুধুমাত্র আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই আনোয়ারিয়ান দেই বেগুন পাগল গিয়ে এমন সুন্দর মানুষ জিন্দেগীত মিশাদা করতে নয় ওগো আল্লাহর হাবিব আর কিছু মুসাল্লাহ হইতে নয় হাত বাড়াই দিও না ওর গোলাম বনিয়ে নিজের দেশে যাই সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही का जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतुल्लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतुल्लिल आलमी आया वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नग़्मे दावू दमे जिनका तराना था वो आए गिरिए याक़ूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था মক্কার কাফের হলো সাইয়েদ আর নবী তুন পৃথিবীর মানুষের দূরে সরাই বললাই
আর আল্লাহ আর নবীরে বানাইতে এং করে বানাই দে দুশ্মনে পর্যন্ত আর নবীর প্রশংসা করতে বাধ্য হই। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ারের সৌন্দর্য এমন পাওয়ারফুল আছিল যে জিবাই দেখিবা আশিক গিয়ে জিবাই দেখিবা পাগল গিয়ে এতাল্লাই সুন্দর 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 যত সুন্দর আছে সবচেয়ে বেশি সুন্দর হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হইলে সুন্দর হদ 14 তারিখে চাঁদ যেইলা নাকি চন্দ্র মাসের 14 তারিখ হইলে সানর যেই সৌন্দর্য ইয়াত দুনবারা আরো বেশি সৌন্দর্য আছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দাওয়াত দি রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে এদিন ঘটনাক্রম আছিল যে আরবি তারিখ হিসেবে 14 তারিখ রাইতে 14 তারিখকে রাই চন্দ্রই আনে নিজের সমস্ত আলো গতি পাওয়ারিং দি তাম পৃথিবীর আলোকিত করি। সাহাবী ভাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তশরিফ রেখে বসে হতান বলে দৌড়ি যাই রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুজুর সাহেব আবার বাড়ির দৌড়ি আই রে 14 তারিখে সান হুজুর সাহেব এলে একবার না দুইবার না কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিরো আই তোমার ঘরে মেহমান এসে তুমি এটা কথা ফাক্কা দেখে চুকে হতান ঘর ভিতর হতান বার ঘর সাহাবী বা হতিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার অনর চেহারাই মুবারক চাইলাম অনেকবার 14 তারিখকে সানো চাইলাম হুজুর আই কেন সিদ্ধান্ত লইলাম আই দিলাম দে খোদার কসম ওই আল্লাহর কসম জিবাই অনর সত্য নবী হিসাবে পাঠাইয়ে সেই আল্লাহর নামে শপথ করি হই দে 14 তারিখকে চন্দ্রের চাইতেও অনর চেহারার সৌন্দর্য হাজার গুণে বেশি সুবহানাল্লাহ। চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है छाया मदनी का चेहरा साफ है चांद पर है छाया मदनी का चेहरा साफ है। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুন্দর আল্লাহ যেহেতু পৃথিবী তার কেয়ারে না বানাই সুন্দরের হারনে মুহাব্বত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করার নাম এক নম্বর জন্য আরেকখান হারনে মুহাব্বত হয় ইয়া নাই যে গুণের হারনে কির হারনে আচ্ছা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে সমস্ত জ্ঞানী গুণী মানুষ ব্যাগুণের জ্ঞান জিয়ান্দি যাইয়ের সেলেন্টার করে ইয়ান্দি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মাত্র স্টার্ট মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ। এমন কি আগের সমস্ত নবীদের যেদিন ইলম দান করি জ্ঞান দান করি এবং কিয়ামত পর্যন্ত যেটুক গুণরে আল্লাহ জ্ঞান দান করিব সমস্ত জ্ঞান ইন ব্যাজ্ঞানীরা আর নবীর জ্ঞানের সামনে কিরকম সমুদ্রতুন অজ্ঞ আঙ্গুল বুড়াইয়ের তুলিলে যে পানির ফুড়া আছে এই আঙ্গুলের মধ্যে বাইজে দে পানির ফুড়াইব ইয়ে সমস্ত ব্যাগুণের জ্ঞান পুরা সমুদ্র ইয়ে দে আর নবীর জ্ঞান আর নবীর জ্ঞান সহ সব জ্ঞানীয়র জ্ঞান ব্যাগুণ যদি এর একখান দি করা যায় এটা যদি অজ্ঞ সুস বুড়া যায় এই সুসের মধ্যে যেই পানি উঠে ইন ইদে আর নবী সহ সমস্ত নবী রাসূল গৌস কুতুব আবদাল আউলিয়া বুজুর্গ আলেম মুফতি মুহাদ্দিস ফকি ব্যাগুণের জ্ঞান ইদে ওই উসের মাথাত বাইজে দে পানি আর সমুদ্র ইদে আল্লাহর জ্ঞান সুবহানাল্লাহ। এতলা জ্ঞানের কারণে গুণের কারণে যদি হনুকিয়ারে মুহাব্বত করা বড় দয় ইও দাদা আর নবীর মুহাব্বত করা বড় কিয়া ওহি আইয়ন সারহ
শুধু বিবেক এবং বুদ্ধি দিয়ে আর নবী যেই সমাধান দিয়ে সেই যুগত সমস্ত ব্যাগুণত্বন এই সমাধান এনরে যুগশ্রেষ্ঠ সমাধান হিসাবে স্বীকৃতি দিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে রেখে যেমন কারিত ইউসুফ রহমতুল্লাহি আলাইহি হক উদাহরণ দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতুকুন আল্লাহ নবী রাসূল বানাইও ব্যাগুণ আকলের দিক দিয়ে পরিপূর্ণ আর সবচাইতে বেশি আকল আওয়াজ দিতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ উগ্রে বলো বদরের যুদ্ধের মধ্যে ফতারা না ভাই খুঁজি না ভাই কাফের মুসলমান হলো দলভিত বিক্রি এত তো যুদ্ধ আসলে সামনা সামনে ইয়েজিবে যুদ্ধ আয়া মানে ও তো আইরে ধুম করে ফেলা ইরে গেল ই যুদ্ধ নয় সন্ত্রাসী এত যুদ্ধ আসলে সামনা সামনা একটা হদি কাফের বদরের যুদ্ধ আর একটা হদি মুসলমান কাফের 1000-এর ঊর্ধ্বে মুসলমান মাত্র 313 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের কমান্ডার সাহাবায়ে কেরাম আছে কাফের কো ফতোয় না ভাইরে বলে মুসলমান হলো ভিতর ঢুকে মুসলমান হলো কাফেরই বের ধরে গেলি ঠিক আছে তার নাম কি আদার নাম আব্দুল্লাহ আব্দুল উজ্জা কা হই দেরি কাফের নাম ওমরে তুই তো কাফের হ্যাঁ তোমরা কি মুসলমান নাকি আদা আর তো মুসলমান খোদা বলে ঢুকি কে দিয়ে আদা ঢুকে যেতে হবে দিকে আল্লাহ হতা আছে কি তারা মানুষ হজম হ ইতে হদ ওয়াল্লাহ লাকাসির ইবা আরব রব গাছতলা হনা কেন যদি বেশ বুঝাই বলে তা হয়তো ওয়াল্লাহ লাকাসির মানে বহুত ইবা আর সেটি গেছে তা দেখি বহুত সংখ্যাইবে না হদ দে ও ডরাইব লাগে সাহাবায়ে কেরাম হদি তা টুসি মেরকি মিয়া খুলে হদি সিয়ারা বদলা দি খানটা দিবি এত কত ইবের হুমকি দমকি দের এটা হাতে শুরু করে দিয়ে তা দিন না তার নাম হাতে গেল আহা আল্লাহর পয়গম্বর ভিতর তো ডাক মারের কি রো কেন নিয়ে তোরা তা দিন না তা দিকে ঘরর হুজুর কাফের গাড়াই ঢুকে দিয়ে ইবে তো না এঙ্গুরি মুসল্লি দিতেরা খবর না হদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হদ ও এই দই সারি দে আর নগরি ও তো আবার কি হইছে কি কাফেরি বেড়ে ডাহি আগে দিটা হদি বুয়াগরে হতি তেরা তোমলা জিং করি কি ইনটু গুসা নই তেরা না জানা দে তোমার খজন আছে গেলে তোমার আর জনের হইতে ইনা বেন হই তো গমাজন আদা আছে বাড়িগের ভালো আছে না আদা আছে তোমরা তো হতম মধ্যে উঠব লাগে দে হুজুর হতম বাড়িগের দিয়ে হজন আছে ইয়া নহজ কিন্তু না হতম মধ্যে উঠব লাগে সদায় হতম মধ্যে উঠ লাগে দে দর্শক উন্মানি না বেদর ছোট ছোট যুদ্ধের ময়দানে বলে যাই অজ্ঞ 100 জন হাইতে আর দর্শক হয়তো তোরা মানুষ হবে না এটা ভাই সদায় নো খোয়ানো করি বকল কিছু লফজ দিয়ে খোয়ানো করি এক হত্তর মধ্যে উঠব লাগি আর ফুসল লইয়া না মানে তোরা মানুষ খোঁজো না গন্ডি দে তাহলে তোরা মানুষ আসো যায় হাজারের মতো ইদে হয়তো আইতে ন হই কেন জানিলে হয়তো কে ন হইলো জানিবার পদ্ধতি বাইর গরন ইন আল্লাহ আর ফিতরি ভাবে দান করি দে সুবহানাল্লাহ এত যত প্রকারের বুদ্ধিজীবী হল আছে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধি জিয়ান্তি সিলিন্ডার করে আর নবীর বিবেক এবং বুদ্ধি ইয়ান্তি মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ যেমন আরোগ্য মেশাল দিয়েছে প্রতিবেশী করে বলে মানুষ কষ্ট দেয় আর দেশের মধ্যে এখন প্রতিযোগিতা লাগাই হারে খনে কত বেশি কষ্ট দিবি বিশেষ করে প্রতিবেশীরে যে যত বেশি কষ্ট দিতে ও কুটিপতি হল শিল্পপতি হল লাখ টিয়া দি কোটি টিয়া দি গর বাইন্দ বালা হতা সাদর পানি নলি দিয়ে রে গরিব মানুষের সনর মধ্যে গিয়ে দিয়েছে হ ইটা তুমি বল নাই খল নাই টিয়া নাই কি আর 20 দিনে ভারের
দুনিয়াত যদিও বা বিচার নহইলো আখিরাতত বিচার হইবে মনের রাস। প্রতিবেশীরা কষ্ট করতে হাদিস শরীফে আছে মা জালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসু। হযরত জিবরাইল আমিন আর হাসে যতবার আসে এতবার আরে আল্লাহর পক্ষ তো নির্দেশ দিয়ে দেয় ও নবী প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। হঠাৎ তুমি এন পর্যন্ত লাগিয়ে দাও না আরেকবার আইলে প্রতিবেশীর সম্পত্তির ভাগ দিতে হইব নি, প্রতিবেশীর হক আইলে। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস জিবার হাদিসের দরসের মধ্যে মুকাব্বির লাগিতে হতে 1170 জন শুধু মুকাব্বির। এত তো মেঘ আছে আওয়াজই বা ফসিব কেন এক জায়গা বই হাদিসের দরজ দেয় উজুরের আওয়াজ দুজার ইয়ত্তু আর জনতি এর আওয়াজই বা নকল করার ইয়ত্তু আর জন এক ব্যক্তিতে প্রায় 1170 জন মুকাব্বির লাগিতে হতে। এই দুগুণ হাদিসের ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী দেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে লেখা দেয় এবার প্রতিবেশী আছে বলে ইহুদি। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী, প্রতিবেশী মানে রুমমেট, রুমের প্রতিবেশী। এক জায়গা আব্দুল্লাহ ইবনে মুবারক তা হ্যাঁ ইয়ার ফাঁসদি একজন একদম বাসা ভাড়া লইতে হয় মানুষ ইহুদি। ঠিক আছে তো বাসা না হাড়ের দেয় একখান সাইম লটকা দিয়ে এই বাসা ভাড়া দেওয়া হবে লেখি দেয়নি এলে না দেন। এটা অন্যান্য জিনিস রাতা আছে বাসা আছে বেগিনের ভাড়া হয়ে মাসায় 1000। এখন মানুষ করতে বলে বাসা লাগে আর ওই ইহুদি বার হাসে গেই হয়তো তুমি বাসা ভাড়া দিবে নাকি হদুন 2000 এনগান জুলুমি হাম এটা বেগিন বাসায় 1000 তুমি 2000 কা হতে না বাসার ভাড়া 1000 নি 2500 ভিন্ন জিনিস কারণের বিল হতে না ফানি হতে না তোর রুম বেগিন 1000 তোমার কেমকা 2000 হতে 1000 হইতে রুমের ভাড়া আর 1000 হইতে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী তেরত দিয়ানোর ভাড়া কিয়া হতে আইবার প্রতিবেশী হইরে এতদিন পর্যন্ত হায়াত ছাড়াই দে এক চুল পরিমাণ আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণে কষ্ট না ভাই সুবহানাল্লাহ। এটা লাইফ প্রতিবেশীর তো দূরের কথা সাধারণ কোনো কি আর কষ্ট না কোনো কি আর কষ্ট না ওগো ফিয়ার কষ্ট না আল্লাহর ওলি হযরত মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গা দোয়ানত তো কত চল কিনি চল কিনে না কেজি মা ভা আর এক কেজি চল দেব ইয়া চল দিয়ে চল কিনি চলুন লজির ঘর ডেলে খোলা এটা দেখাতে ফিয়ার কো আব্দুল্লাহ ইবনে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে ফিয়ার আইবে দেখিয়ে চলুতুন ফিয়ার আইবে বাড়ি কত নিকেজার একখান টিস্যু লইয়ে রে ওই ফিয়ার আইবে র্যাঙ্ক টিস্যুত লই সুন্দর করে নমর ফান করি বাতাসও জাফান করি দড়ি ওই দোয়ান জিয়ানত চল কিনে ইয়ানত গই যাইরে হতে সদর আর এখন চলে গেলেন তো বস্তা হন্নত দিও দে দিবে তো এটা যাইরে টিস্যু ইয়ান খুলি রে ফিয়ার আইবে দি সদর হতে কিরো মলে সাহেব কি গরা হতে ফিয়ারা দি দে কে শুনতো না দোয়ানতকে তুমি ফিয়ারা দাও হাত দোনত কে ফিয়ারা দাও হতে যে তুলো গিয়াড় লইছি রে আচ্ছা তুলো গই মারি হ তুই আরে চল দিও দে কেজি চলর ফোরে ফিয়ারা আইবে গই ফিয়ারা আইবে গরত চলুন গরত লই যাই রে ডালানোর সাথে সাথে দেই দে ফিয়ারা আইবে এক দূর কেজার আরেক দূর কেজার ইয়ান তুই না বুঝিতে কি দে ওইটার ইবের হন জোর মা বাপ হোক অথবা স্ত্রী স্বামী হোক ইবের উগ্র জোর তোমার এই জায়গায় ইয়ানত আছে বাইবের তোয়ার আট দ্বারাই উগ্র ফিয়ারা কে কষ্ট পাইছো এত আই টিসুত করি রে ফিয়ারা ইবের যে জায়গার ফিয়ারা এই জায়গা আনি দিয়ে দে কিয়া আট দ্বারাই আল্লাহর কো মখলুক ফিয়ারা আয় কষ্ট না সুবহানাল্লাহ। মাই খরো মাসহাফ বসুজো আত শানদার কাবাজান মাই খরো মসহাফ বসুজো আত শানদার কাবাজান সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন। মানুষ হলো কষ্ট প্রতিবেশীর তো কষ্ট নদ্যম তো নদ্যম
ওগো ফিয়ার আরো কষ্ট নইতাম ইয়ে নই দা আল্লাহর নবীর চরিত্রের সর্বোত্তম দিক সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি কোনো কি আর কষ্ট না কোনো কি আর কষ্ট না এক যুদ্ধের ময়দান সাহাবায়ে কেরাম হলর যুদ্ধের হাতা সুজা করেন ইয়ে যে নওয়াজের হাতা সুজা করা পারে এত যুদ্ধের হাতার কি করা হইতে সুজা করা হইতে ইয়ে যে নামাজের হাতা ঠিক করে এত কি এর হাতা ঠিক হইতে দে যুদ্ধের হাতার লাইন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ঠিক করে দেড় ও আতিকে মানুষ গো ইবেত লাইনে দিয়ে ইয়ে তো সুজা দিয়ে কিন্তু এবার ফেটাক্কা বড় দেয় লেগে দিবে কেন হাতার তুন বাইরে দিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতারে সাথ দেওয়া দূর যাইরে লাড়ি দিয়ে দিবে রগো আঙ্গুরি গুতা মারি উ করে উঠে হদুজুর আর গুতা কা মারি গিয়া তুই লেনকে বেহা করি গিয়া আইতে বেহানো করি অদ দেহ দয় বেচারা লেন বেহা করি দেন কি ফ্যাট বড় দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হদ মারা আইতে ভুল করে ফেলেই তুমি কোনো ব্যথা পাইও না হদ আর বেশি দুঃখ হয় বেশি দুঃখ পাই যে তো হইয়ে দুনিয়ার কোনো নেতা হইলে কি হইবে দে তোর দুঃখী না তো কিতে লাগে তোর কাজা তোর হনা খাইছি আছে না কি দুঃখ কিন্তু আল্লাহর পয়গম্বর ইবোয়েদে পৃথিবীর সবচাইতে সেরা মুত্তাকি আল্লাহর পয়গম্বর সাহাবী বাইজাতে দুঃখ পাইয়ে বলে হইয়ে আর নরমুগী হই হদ আর একটা করি তইলে মাফ করি দাও সাহাবী বেগত জোরায় মাফ করতাম নয় বদলা লফিলাইও অন্যান্য সাহাবায়ে কেরামল বেগ গুনাহ হদ কিরে আল্লাহর নবী তুন কইলা বদলালর আতিকে ঠান নভাইয়ে রোগ গুতা মারিয়ে রে কইলা বদলালর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাতে বদলা লইব হইয়ে আল্লাহর নবী সুজা লাড়িবে ওই সাহাবী বেরাত দি হতলে ধরো আই তোমারে জইলে গুতা মারগি তুইও আর কইলে গুতা মার সুবহানাল্লাহ এই আদর্শ পৃথিবীর কোন কে দায়িত্ব নয় এটা আল্লাহর সৃষ্টি জগত সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা হইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামল বেগুন আতঙ্কিত গিয়ে আশ্চর্য করার কিরে ওড়া তুই সাহস কেন করার আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক আঘাত করি বললাই যেই শরীরের মধ্যে মাছি বয়ন হারাম মুসা বয়ন হারাম এই শরীরের মধ্যে তুই কিভাবে আঘাত করিবি কিন্তু ইবা শুধু আঘাত করি বললা তুই আর ইয়ে দেন আরো কি হর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাঠি দিয়ে হতে মারো সাহাবী বা কত জোর অনার গুতামের কেন তো আর শরীরের মধ্যে হর নয় ইয়ে তো অনার শরীরে হর আছে তো বদলান একটা পরিপূর্ণ বললাই অনার কুর্তা মুবারক খুলে ফেলে বলে বুঝুন নয় সাহাবাই কেরামল সাহাবী ভাই যখন আসলে বদলা লই বললাই করতে না ইবের মতলব ভিন্ন আল্লাহর পয়গম্বর সাহাবী বাখনের সাথে সাথে নিজের কুর্তা মুবারক যাতে শরীর তুন খুলে ফেলাইয়ে পুরা যুদ্ধের ময়দান আলোকিত গিয়ে সুবহানাল্লাহ সাহাবী ভাই বলে লাডি লই আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গুতা মারি বললাই সামনে কদ্দুর যাই লাডিও আস্তে করে জমিনত রাহি ফাকাব্বালা বাতনাহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গসুমা দিয়ে ফিসা গিয়ে সাহাবায়ে কেরাম হতে কিরো ওই কি গল্লা আর তো মনে করি যে লাডি বেদিয়ে গুতা মারিবে তখন সাহাবী ভাই গুজরে খাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ডার পালন করি বললাই নিজের জীবন বাজি রাখি যুদ্ধের ময়দানত আগিয়ে গেছে নয় আয় কোনদিন নতুন বদলা লইম নে আয় আল্লাহর দরবারত দোয়া করি দীর্ঘদিন হইতে ও আল্লাহ পরওয়ারদিগার আলম আত্মনেকা করে অনর হাবিবর পেট মুবারক তো গোসুমা হাইবার ইচ্ছা আছে ওইপারে যুদ্ধ এনার জীবনের শেষ যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তরে যুদ্ধ এনত না বিদায় লই যাইম মই হয়তো আই শহীদ হই যাইম মই এতলাই আজি
আরে সুযোগ ইয়ান করে দিয়ে দে হুজুর আয় নতুন বদলাল ইন্নে আয় নিজের সন্তানের এতিম বানাই বললাই স্ত্রীর বিধবা বানাই বললাই বেয়র বেহারা বানাই বললাই আয় নিজের জীবন নাম দিফিলাই বললাই অনর খতার ওর ভিত্তি করে যুদ্ধের ময়দানত আগি গই আয় কোনদিন নতুন বদলাল ইমদে নয় আসলত মধ্যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা ছিল দে অনর পেট মুবারক তো গসুমা হাই বললাই সুবহানাল্লাহ ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन এটালাই মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বী ওল আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে এমন কি উগ্র মাসিরে কষ্ট না দে মুসারে কষ্ট না দে আল্লাহর পয়গম্বরের দ্বারা 63 বছর জিন্দেগি কোনো কি আর কষ্ট না ভাই এমন কি আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থন স্ত্রীর গাত হাত ন তুলে কোন খাদমর গাত হাত ন তুলে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে মানুষকে বিশাল লেশিদে প্রতিবেশী জ্বালাত দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি দিয়ে ফয়সালা করে দিয়েন হয় আহল আহল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল মানুষ ভাইয়ের হদ জুর আরে আর প্রতিবেশী বেশি কষ্ট দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে সমাধান করি দেখি হয়তো তুই একটা কাম কর তত হসো যা আছে ঘরত ইন লই গাটি ছোড়া লই রে 3 বছর মাথা জাতি দেখ গই ইনদি মানুষজন আড়িবে শুধু তো ফুসাললে কি রে তুই এর গাতি দেখিস তো বলি জন নাকি হলে তো তুই কি হবি না আর মেঞ্জ কষ্ট দের অমুক কষ্ট দের আর রাসূলের হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতি দাইছে মানুষই বলে শাড়ি বালুস কেতাহানি লই একবারে ইয়ত ফুকানি আর ইন্দি করিয়া 3 বছর মাথাত করে তিয়েই ইন্দি মানুষ আড়ি আড়ি যান তার জন্য হুসাল্লাহ কিরো মতো বলি গে জন নাকি হতে নয় তারে গাতি আইস হতে আরিতে বেশি কষ্ট দেননি তাই যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাইরে বিষেদ দিয়ে হুজুর আর আড়ে তিতে হই দে হদিতে কষ্ট দেন না হদ আল্লাহর গজব ফুরক দিতে মানুষ গম ন একজনে হই আরেকজন আসে ইতেরও যেতে হতাইয়েন হই ইতে হদ দিতেরও ঠারাল ভরক আরেকজন আসে ইতেও যেতে হতাইয়া হুজল লইয়া ইতে কষ্ট দের বলি হই হইতেরও নারকেল গাছ ফুরক আরেকজন আসে এই আইন করতে করতে পুরো মদিনার মধ্যে মানুষ বেগুন শুধু ইতে রাহাইয়া ঠারাল হতো নারকেল গাছ ফালাত দিতের গাছ ইয়েন যাতে সেরিমিককে খবর হইয়ে ইতে তো ইতের মানুষ যে ইরে হর ওড়ো ধরো তো মানুষ বেগুন অভিশাপ দেখে হ্যাং করে কি হ খেয়ে নি দহতি ইতে হয়তো রসুলের অভিশাপ দিয়ে দিয়ে 3 বছর মাথা পাবলিসিটি ইয়ান করে এটা বেগুন তার অভিশাপ দিয়ে হদ হয় নাকি হদ হদা তাহলে না তো গোড়া গোড়া ফেটকা হারাতে দূরে এসে রসুলের হাসে হুজুর আজ জিন্দেগি তা কষ্ট নদ্যম তো নদ্যম ইতে গোসল করলে আর লঙ্গিয়ানত তো দুই মে কাজ যেতে হয় না সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল এতাল্লা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ বানাইয়ে সবার সেরা জ্ঞানী দাঁড়ান নবী এতাল্লা যদি জ্ঞানের হারণে গুণের হারণে মোহাব্বত করা যায় আর নবীরে মোহাব্বত কর ইয়ান ইদে মোহাব্বত করানোর 2 নম্বর হারণ 3 নম্বর ইদে মোহাব্বত করা যায় দে ইহসান উপকারের হারণে দয়া করলে একজন আরেকজনের ইবার প্রতি অটোমেটিক মোহাব্বত সৃষ্টি হয় আচ্ছা অনখন চাই নবীর তুন উম্মতর প্রতি আর প্রতি আর নবীর দয়া আছে না নাই আল্লাহর পরে এই উম্মতর উপর সবচেয়ে বড় দয়া হই আর নবীর দয়া সুবহানাল্লাহ কেন দয়া আগে সিস্টেম আছিল দে উম্মতে নবী না মানে গুনাহ করে গিয়ে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিই নূহ আলাইহিস সালামের উম্মতরে নূহ আলাইহিস সালাম এত বুঝাই قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم
ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম যেতে মানুষ হলরে দাওয়াত দেন, মানুষ হলরে দ্বীন ধর্মের কথা বুঝার, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে উম্মতরে যত বুঝাই উন তত ফিসে যাত আছে। এমন কি নূহ আলাইহিস সালাম আড়ি যাবে শুধু সিয়ারা খত দিবি না, ওয়া বি না সাইয়্যিদ আব্বে সুকুত না পারে মানে খত দিবি না। আবার ওয়াজ বললে হানবিতর অলগলা দিয়ে দেন নুন নিম দে হতে রে বিদায় নুন নিম যেত নিয়ত শেষ হয়ে গিয়ে এবার আল্লাহ দর্গিয়ে নূহ আলাইহিস সালামের কওমরে নূহ আলাইহিস সালাম যেতে বদদুয়া করি গিয়ে এমন দরা দর্গিয়ে দে রজব মাসের 10 তারিখ হইতে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত লাগাতার 6 মাস আসমানতুন বৃষ্টি দি পুরো জাতিরে ধ্বংস করে দি। ইম বেগিন কোরআন শরীফ আর নবীর হাসা আল্লাহ ঘটনায় বর্ণনা করবি। ইন যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইয়ে কোরআনত একদিন আল্লাহর হাসা দোয়া করে। এক সফরত হাদিসত আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস রওয়ায়াত করেন খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সফরত যে আতিক্কে মাসফাতত মধ্যে দিলাম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিক্কে মাসফাতত দুই রাকাত নামাজ পড়ি এস্টারা আল্লাহর হাসে সিজদাত যাই এমন লম্বা সিজদা দিয়ে দে সাদ ইবনে আবি ওয়াক্কাস খোদা আই এক দুল লম্বা সিজদা দিতে ইয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন না দেই। আল্লাহর পয়গম্বর যাতে সিজদাতুন মাথা মুবারক তুললে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরতুন জিজ্ঞেস করের ফুসার করের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সিজদার মধ্যে তো লম্বা সিজদার মধ্যে আল্লাহর হাসে কি প্রার্থনা করিগন কি দোয়া করিগন। আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী উম্মতের পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ সাত আর হাসে যেতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালামর আয়াতুন নাযিল হই ঘটনা নাযিল হই এডে দিলাম যে নবীর উম্মতে যেতে নবীর নাফরমানি করিগে উম্মতে যেতে খতা না মানে গুনাহ করিগে আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে উম্মতুনর ধ্বংস করে দিয়ে এই আয়াতুন আর হাসে নাযিল হওয়ার পরে আই আল্লাহর হাসে দোয়া করি দে পরওয়ারদিগার আলম নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর উম্মত নবীর নাফরমানি করিগে অনর নাফরমানি করিগে শিরিক গুনাহ করিগে এই গুনার কারণে যদি তারারে তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে ফেলাই হয় ওগো আল্লাহ ইয়া আল্লাহ আই অনর হাসা অগ্রিম দোয়া করি দে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে আর কিছু গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আর তাইব ইতারা আমি নবীরে ন দেব সাহাবীরে ন দেব তাবিঈন ন দেব তবে তাবিঈন ন দেব ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল খুনকিয়ারে ন দেব বড় পীর আব্দুল কাদের জিলানীরে ন দেব খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিরে ন দেব খন বড় বড় ওলি ওলিয়ত ন দেব ইল্লা কত গুনাহগার উম্মত আইব ও আল্লাহ যদি নাফরমানির সাথে সাথে তারারে আযাব দি একেবারে ধ্বংস করে দিলে ময়দানে মাহশরত আই উম্মত হরে ভাইও পরওয়ারদিগার আলম অনর হাসে অগ্রিম দোয়া করি দে কিয়ামত পর্যন্ত আর উম্মত হলরে নাফরমানির কারণে নূহ আলাইহিস সালামের উম্মতের মতো একেবারে আযাব দিয়ে ধ্বংস করে দেন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ও নবিयों में रहमत लकब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदी शके दिल में कर करने वाला
उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खाए की मियाँ साथ लाया वमार सलना का इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বরে অগ্রিম দোয়া করি এই উম্মতের নাফরমানির কারণে তাৎক্ষণিক আসমানতুন আযাবাই বেগুনের সমূলে বিনাশ করি দেওয়ার এই সিস্টেম ইয়ান উম্মতে মুহাম্মদিয়াতুন মনসুখ করে দিয়ে দে, রহিত এবং বিলুপ্ত করে দিয়ে দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিস্টেম আগর গান তাইলে এটা আইরে কি ওয়াজ নত দে কি ওয়াজ গরত দে নাফরমানির কারণে কত আগে তত্তাডালা দি সই করে দিতে আর ইয়ান আল্লাহর নবীর অবদান, নবীর দয়া উম্মতের প্রতি। এতাল্লাহ দয়ার হারানো যদি মুহাব্বত করা করে হয় নবীরে মুহাব্বত। 4 নম্বর মুহাব্বত হওয়ার হারণ খরাবতর হারণে আত্মীয়র কারণে। তাহলে নবিল্লাহ আর আল্লাহ আত্মীয়তার সম্পর্ক কি? নবী হইয়ে আর রোহানি বাপ, আর হইলাম দে নবীর রোহানি সন্তান। নবীর কোরআন শরীফের মধ্যে আছে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কিরাআত আছে তো ওয়া হুয়া আবুন লাহুম, ওয়া হুয়া আবুন লাহুম। নবীর স্ত্রীও আর মা, নবীও যদি আর বাপ, নবীও যদি আর বাপ। এটা লাই আর দেহের মধ্যে মা ফাতেমা হয় দিব ই ভাত তো আইছে বুঝুন নই ই কেনে সাইয়ন সাই। নবী যদি আর বাপ হয়, নবীর স্ত্রী যদি আর মা হয়, তো বাপ হচ্ছে আবার মা কেন হবে? তাহলে ইয়ানাকে খেয়াল করে সাইয়ন সাই এক কেরাত আছে দে ও আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল লাহুম। নবীর স্ত্রী যদি আর আল্লাহ মা, নবী আর বাপ, এবং পৃথিবীর সবচাইতে বেশি দয়ালু ইমানদার আল্লাহ নবী। সুবহানাল্লাহ। তাহলে যেদিকিন হারণে মুহাব্বত হয় ইন কোনো বলা জুরি নয়। মুহাব্বতের যেদিকিন হারণ আছে ইন বেগিন আর নবীর হাসে ফাজার। এতাল্লাই মুহাব্বত গললে নবীরে করো, মুহাব্বত গললে হদুর মুহাব্বত কেন করি গিয়ম। মুহাব্বত করানোর পদ্ধতি আল্লাহর পয়গম্বরে নিজে কই দের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করে, নবীর আদর্শ বাস্তবায়ন করে, ফাকাদ আহাব্বানি ইতারা বেগুন আমি নবীরে মুহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারা বেগুনের ঠিকানা হইবে দে আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাইবন্ধুল মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বরের মুহাব্বত লই হনকের দ্বিমত নেই। আরো স্পষ্ট হয়ে দিলাম নবীর মুহাব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হইতে পারে, নবীর মুহাব্বত ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারে। ইয়ান আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে নিজে হয়ে এমন কি নিজের জানত তুনো বাড়া বেশি নবীরে মুহাব্বত করা পড়িব। কিন্তু মুহাব্বত হয় যে জিনিস ইয়ান তো দেখানো যায় কিন্তু বোঝা যায় মুহাব্বত আছে না নেই। ইয়ান শরীর সশরীরে ইয়ান হন জিসিম নয়, দেখা যায় বললাই ধরা যায় বললাই, তবে ইয়ান বোঝা যায়। কেন করে বোঝা যায়? হদ জিবাই যারে মুহাব্বত করে ইবেন নান করি চলতে চাই। আই যদি খ্রিস্টান খেলোয়াড়ের মুহাব্বত করি খেলোয়াড়ের মতো চুল হাঁটি দেয়, আই যদি খ্রিস্টান খেলোয়াড়ের মুহাব্বত করি ইবের মতো গঞ্জি গা দিয়ে দেয়, আই যদি ইহুদি নেতারে মুহাব্বত করি ইবের চাল চলনি নাই বেশভূষা গ্রহণ করি দেয়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করি আল্লাহর নবীর আদর্শ মতো চলান করিব না। নবীর আদর্শ মতো চলন ইয়ান হইরা 1 নম্বর দলিল নবীর মুহাব্বত আছে দিয়ানোর। সুবহানাল্লাহ। এতাল্লাহ নবীর মুহাব্বত ইয়ান যার যত বেশি ইবার ঈমানও তত বেশি। আল্লাহ ইয়ান হদ দে তোমরা যদি এক তীরে 2 শিকার এক গুলিয়ে 2 শিকার করতেছ, আয় আল্লাহর মুহাব্বত এবং আমার নবীর মুহাব্বত দুনিয়ান যদি একসাথে পাইতেছ তাহলে হামুই দেখ কানিয়ান কি তোমরা ব্যাগ গুনে
আমার নবীর অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর অনুসরণ অনুকরণ যত বেশি পাওয়া যাবে, আয় আল্লাহ এই বান্দাওনরে মুহাব্বত করিব আর নবীও বান্দাওনরে মুহাব্বত করিব। যেই হাম করলে আল্লাহর মুহাব্বতও পাওয়া যায়, নবীর মুহাব্বতও পাওয়া যায়, সেই হামইদে ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শরে সমাজত বাস্তবায়ন করণ, এই খাজিয়া নইদে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শরে বাস্তবায়ন করণ। সাহাবায়ে কেরাম হলে যেভাবে গড়ি দেখাইয়ে আর তো দিয়ে মানে গুতা দিয়ে এই নাইস নাইস ইনকি মানে কি হো আর আসিতে রাষ্ট্রীয় মেহমান খানা গণভবন তো এটা আইরে যদি নিজে ফরকি দেখা নাই খাই, এটা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হল আছে, তার আর দেইলে কবি তো সাহাবা মুসলমানের পক্ষ তো এসে তো কইলে না দান খানা একটা ফরকি দিয়ে না তুলে খাওয়া করেন, হ্যাঁ হইবে এটাও হয়তো সুন্নত মারা করেন না না খাচ্ছে না, হ্যাঁ হইয়ার বলে সাহাবি গরম হইতে কি হইয়ে দেয় আত্রকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, ও আমার সফর সঙ্গী ভাই তুই কি হইলে আই দুনিয়ার এই রাজা মন্ত্রী বাদশা ই বেকুফুনরে খুশি করি বললাই আই আর নবীর আদর্শ সারি দিম নাকি, নবীর আদর্শ সারি দিম নাকি, আশেক খয় দিও না, আশেক খয় দিও না, আই তো উম্মতের পরীক্ষা লইলে 18 বার ফেল যাই এনা আশেক দাবি করে আশেক দাবি করলে সিদ্দিক আকবর করিতে পারিব দে, ফারুক আজম করিতে পারিব দে, উসমানে গনিয়ে করিতে পারিব দে, আলিয়ে মুর্তজা করিতে পারিব দে, আইত তো অনখনবত উম্মত বনিতে পারি না, যাও উম্মত বললাইও হামকি আর মতল্লা নবীর মতল্লা একমত করিব তুই উম্মত, ইয়ার অধিকাংশ মতল্লা নবীর মতল্লা একমত না, নবীও হর একখান সমাজও হর আর একখান, আর সমাজও কেন করি নবীর কেন ন করি, নবীও হর একখান ফুয়া ছোট হর আর একখান ফুয়ার গান করি নবীর কেন ন করি, তো উম্মতর পরীক্ষা রইলে 18 বার ফেল যাবে দিবে, যদি বিশ্ব আশেক দাবি করলে কেন কেন লাগে তো গাও তাই হতা নিয়ে এত দাবি দাওয়া ই নতুন বারা সবচেয়ে বড় হামইয়ে দাঁড়া ব্যাকুন আজিয়াতুন একবারে এশারত তত্ত্ব নইতে এখনত নইতে হায়াত ভাই বেশি দামি জিনিস গেলেই হনার ভাইতার নয়, যার যতদিন হায়াত আছে সামনে আজিয়াতুন হন ভেদাভেদ সারা পক্ষপাতিত্ব সারা ফাটাফাটি সারা ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে দর ইবে নর ইবে শক্ত ইবে মিডে ইবে তিতে ই বেকিন হজ্জা ফসাদ বাদ দিয়ে রে এক আল্লাহর হুকুম মান্যম তরিকে হইবে তো নবীর ব্যাখ্যা আবু হানিফার ইয়ানের উপর যদি সমাজের প্রত্যেকটা যুব সমাজ একত্রিত হইরে যদি আল্লাহর পয়গম্বরের আদর্শরে সমাজের প্রতিটা সেক্টরত বাস্তবায়ন করা যায়, ইনশাআল্লাহুল আজিজ এমন এক সময় আইবো পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী মুসলমান হলে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন। আর প্রত্যেকের সমাজের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ এবং সুন্নাহ বাস্তবায়ন করিবার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। ইয়া আল্লাহ যারা সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব এই বয়ানিন পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও। আয় আল্লাহ আর ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি হল আছে, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। ইয়া আল্লাহ এই মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসার কবুল ফরমা। আয় আল্লাহ মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যদুগুণ মুরদল সুদেরকে খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দিও। আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল ইরফা দরজাত ফরমা। আয় আল্লাহ যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি হযরত সাদবারিয়া হুজুর মুদ্দাজিল্লুল আলীর হায়াতত বরকত দান ফরমা, সেহতত মধ্যে বরকত দান ফরমা। আয় আল্লাহ আর মাতার তাজ হিসাবে ছায়া হিসাবে দীর্ঘদিন হায়াতে তয়্যিবা দান ফরমা। আয় আল্লাহ আর যারা হাট্টিন আর ব্যাগুনের পক্ষতুন এই মাহফিলের পক্ষতুন
লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যেদিন শেষ নিঃশ্বাস দিয়ে গর্গম আল্লাহ আর আগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم